শুক্তো কার্যত বাঙালির আত্মপরিচিতির অংশ হয়ে গিয়েছে। আর যা গরম পড়েছে, এই গরমকালে তো কোনো কথাই নেই, পাতে শুক্তো থাকবেই থাকবে। প্রাচীন এই পদের বৈচিত্র্যের শেষ নেই। অনেকেই অনেকভাবে শুক্তো রান্না করে থাকেন, তবে দুধ দিয়ে শুক্তো রাঁধতে পারলে তার যেমন রং হয়, তেমনই তার স্বাদও লেগে থাকে জিভে। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি রান্নার রেসিপি নিয়ে, দুধ শুক্তো। আর এই দুধ শুক্তো তৈরি করতে প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে 1.5 চামচের মতন পোস্ত আর 1.5 চামচের মতন সর্ষে দিয়ে সেটিকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এরপর চলো দেখে নেওয়া যাক দুধ শুক্তো তৈরি করতে আমি কী কী সবজি ব্যবহার করছি। তো এখানেই আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা করলা, বেগুন, আলু, কাঁচা কলা, কাঁচা পেঁপে, গাজর আর সজনে ডাঁটা। এ কটা জিনিস দিয়ে কিন্তু দুধ শুক্তো ভীষণ ভালো খেতে হয়। তাহলে বন্ধুরা চলো শুরু করে দিই। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি ছোট্ট পাত্র বসিয়ে দেবো। পাত্রটাকে খুব ভালো করে গরম করে এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন পাঁচফোড়ন আর হাফ চামচের মতন রাঁধুনি। এরপর এটিকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে এটিকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি ওভেনে বড় কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে প্রথমেই আমি এখানে দিয়ে দেবো 10 থেকে 12টার মতন ডালের বড়ি। তো এখানে আমি ডালের বড়িটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এরপর আমি সেই তেলেই দিয়ে দেবো কেটে রাখা করলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি করলাগুলোকেও 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি। এরপর করলাগুলোকেও আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর তারপর সেই তেলেই দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি বেগুনগুলোকে 2 থেকে 3 মিনিট লাল লাল করে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর তারপর আবারও কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে আবারও ভালো করে গরম করে প্রথমেই আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতন পাঁচফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে 3 থেকে 4 সেকেন্ড ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতন রাঁধুনি। এরপর সমস্ত উপকরণকেও 3 থেকে 4 সেকেন্ড ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি প্রথমেই দিয়ে দেব কেটে রাখা কাঁচা পেঁপেটাকে কিন্তু মিনিমাম 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর এখানে আমি এক এক করে দিয়ে দেবো কাঁচা কলা, গাজর আর সজনে ডাঁটা দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর এরপর সমস্ত সবজিকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে আরেকটি সাইডে একটি মিক্সির জারের মধ্যে সেই ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত আর কিছুটা আদা, 1 চামচ লবণ আর অল্প জল দিয়ে এটিকে খুব ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এদিকে কিন্তু আমার সর্ষে পোস্তর স্মুথ পেস্ট তৈরি। সর্ষে পোস্ততে একটু বেশি করে জল দিলেই কিন্তু খুব সুন্দর করে মিক্সড হয়ে যায়। আর এদিকে আমি আবারও সবজিগুলোকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে সেই মিক্সড করে রাখা সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে ঢেলে দেব। তারপর সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এটিকে ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ঢাকনাটি সরিয়ে নিয়ে আবারও সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুন আর করলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। আর যেহেতু আগে এখানে লবণ ইউজ করা হয়েছে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটি মিডিয়াম সাইজ বাটি নিয়ে সেখানে উষ্ণ গরম জল দিয়ে দিব আর দিয়ে দিব সেখানে আমুলের স্প্রে। আর এই আমুল স্প্রেই কিন্তু এই শুক্তো রান্নার মেইন উপকরণ। এটি দিলে কিন্তু শুক্তোর স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায়। তোমরা চাইলে এর বদলে কিন্তু নর্মাল দুধও ব্যবহার করতে পারো, তবে এই স্প্রেটা ব্যবহার করলে এর টেস্টটা বেশি ভালো হয়। আর এরপর আমুল স্প্রেটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে সেটিকে আমি সেই সমস্ত উপকরণের মধ্যে ঢেলে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে সমস্ত উপকরণকে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এটিকে আমি ফুটতে রেখে দেবো মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর খুব ভালো করে জাল চলে আসলে আমি এটিকে ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচের মতন আগে থেকে তৈরি করে রাখা সেই পাঁচফোড়ন আর রাঁধুনির গুঁড়ো। এরপর সমস্ত উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতন ঘি। তারপর সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু এখানে আমার শুক্তো একদম তৈরি হয়ে এসেছে। দেখো এটি কত সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। এরপর আমি এটিকে একটি পাত্রের মধ্যে খুব সুন্দর করে ঢেলে নেব। তা এই ছিল আজকে শুক্তো রান্নার রেসিপি।
খুবই সহজ আর সিম্পলভাবে কিন্তু এই শুক্তো রান্না করা যায়। আর এই শুক্তো একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই গরমকালে কিন্তু গরম ভাতের সাথে এই শুক্তো ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কারা কারা এরকম শুক্তো খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের এই শুক্তো রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তাহলে ভিডিওটিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।